কারণ স্বচ্ছ নাগরিক তত্ত্বই হচ্ছে একটা দেশের জন্য সঠিক একটা বিষয়। সেই ব্যাপারগুলো আমাদের এবারের ইলেকশন কমিশন অনেকটা করেছে। এটা আমার ভালোই মনে হচ্ছে যে নাগরিকত্ব প্রশ্নে একটু ঝাড়াই বাছাই হলো, অনেক মৃত ভোটার বাদ গেল। এটা অনেক আগে থেকে যে এই প্রক্রিয়াটা শুরু হয় বা সারা বছর যদি এই প্রক্রিয়াটা চলতে থাকে, তাহলে যে কোনো দেশের জন্য সেটা খুব ভালো। সেন্ট্রালের সঙ্গে স্টেটের একটা পার্থক্য, বড় একটা বিস্তর পার্থক্য আমরা সবসময় লক্ষ্য করছি। এটা একটা সমাজের জন্য, সামাজিক ডেভেলপমেন্টের জন্য ওভারঅল ভালো বলে আমার মনে হয়। যেমন আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি যে আমাদের রাজ্যটা এখন চিহ্নিত হয় পরিযায়ী শ্রমিকদের রাজ্য হিসেবে। এটা খুব মানে দুঃখজনক একটা বিষয় যে এবার রাজ্যে তো একটা পরিবর্তনের হাওয়া বেশ প্রখরভাবে উঠেছে বলে মনে হচ্ছে। আহ, সেটা যে খুব খারাপ কিছু বলবো তা নয়, কারণ দীর্ঘ পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখা যাচ্ছে যে বাম রাজত্ব 34 বছর গেছে। এরপর এই সাম্প্রতিক যে সরকার রয়েছে সেও 15 বছর কাটিয়ে দিল। তো দেখা যাচ্ছে যে এই সরকার থাকাকালীনও প্রচুর নানান রকম স্ক্যাম শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি আমরা লক্ষ্য করে যাচ্ছি। আহ, শিক্ষা, স্বাস্থ্য যে খুব ভালো জায়গায় আছে বলে আমার মনে হচ্ছে না। রাজনৈতিক সংস্কৃতিও পাল্টেছে। তো যে পরিবর্তনের হাওয়া উঠেছে সেটা খুব একটা খারাপ কিছু বলে মনে হচ্ছে না, কারণ যে সবসময় দেখা যাচ্ছে যে ইতিহাসগতভাবে আমাদের পশ্চিমবঙ্গ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধী সরকার থেকেছে, যাতে অনেক কিছু ডেভেলপমেন্টে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে গেছে বলে আমার মনে হয়। সেন্ট্রালের সঙ্গে স্টেটের একটা পার্থক্য, বড় একটা বিস্তর পার্থক্য আমরা সবসময় লক্ষ্য করছি। এটা একটা সমাজের জন্য, সামাজিক ডেভেলপমেন্টের জন্য ওভারঅল ভালো বলে আমার মনে হয়। কারণ আহ, আহ, যদি বিরোধী পাওয়ার সেন্ট্রালে থাকে সব সময় এত দীর্ঘ সময়, তাহলে সেই সেটের জন্য খুব একটা ভালো কিছু বলে আমার মনে হয় না। তো তবে একটা কথা বলার যে 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 আমাদের যে ভারতীয় যে রাজনৈতিক সংস্কৃতি, সেইটা বজায় রেখে যদি এখানে একটা পরিবর্তন আসে পশ্চিমবঙ্গে বা আসার সম্ভাবনা থাকে, তাহলে আমি বলবো যে খারাপ কিছু না, কারণ এই ধরনের টেস্ট হওয়া উচিত। কারণ যে কোনো দল দীর্ঘ সময় একটা সরকারে থাকলে তার মধ্যে দাম্ভিকতা তৈরি হয়ে যায়, মানে জনকল্যাণমুখী কতটা ভাবনা থাকে এটা নিয়ে আমার মনে হয় যে এই গণতান্ত্রিক পরিবেশে আহ, ঠিক ভালো জায়গায় যায় না বিষয়টা। তা আমাদের তো মূল লক্ষ্য আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে যে আহ, একটা সার্বজনীন উন্নয়ন বা ডেভেলপমেন্ট এবং সার্বজনীন কল্যাণ। তো সেক্ষেত্রে দীর্ঘদিন বিরোধী দল বা অন্য কোনো দল, আঞ্চলিক দল একটা স্টেটে ক্ষমতায় থাকলে ডেভেলপমেন্টে মানে টানাপোড়েন হয়ই। তো সেই জন্য যে পরিবর্তনের হাওয়া একটা তৈরি হয়েছে, তাতে আমি বলবো যে একটা যদি সেরকম হয় আর কি, প্রত্যাবর্তন বা পরিবর্তনের দিকে যদি যায়, তো রাজ্যের স্বাস্থ্যের জন্য ভালোই হবে বলে মনে হয়। কারণ এটা দেখা দরকার, আমাদেরও দেখা দরকার একজন সচেতন নাগরিক হিসেবে, যে কি পাচ্ছি আমরা আর কি হচ্ছে। এমনিতেই আমাদের যে পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে তা অত্যন্ত খারাপ একটা জায়গায় পৌঁছে গেছে। সেই জন্য আহ, আমি বলবো যে খারাপ কিছু হচ্ছে না। তবে এই সম্প্রতি যে এসআইআর হলো, এই এসআইআর প্রক্রিয়াটা যদি আরো আগে থেকে শুরু হতো, তাহলে যে যে সিটিজেনশিপ প্রশ্নে যে নানান রকম ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি, যে যেমন ভোটার, ভুয়ো ভোটার, এগুলো যেন আমাদের গণতন্ত্রে একটা প্র্যাকটিস হয়ে গেছে। সেই প্র্যাকটিস থেকে বেরোনো যেতে পারে এবং স্বচ্ছতা ফিরে আসতে পারে। কারণ স্বচ্ছ নাগরিক তত্ত্বই হচ্ছে একটা দেশের জন্য সঠিক একটা বিষয়। সেই ব্যাপারগুলো আমাদের এবারের ইলেকশন কমিশন অনেকটা করেছে। এটা আমার ভালোই মনে হচ্ছে যে নাগরিকত্ব প্রশ্নে একটু ঝাড়াই বাছাই হলো, অনেক মৃত ভোটার বাদ গেল।
এটা অনেক আগে থেকে যে এই প্রক্রিয়াটা শুরু হয় বা সারা বছর যদি এই প্রক্রিয়াটা চলতে থাকে, তাহলে যে কোনো দেশের জন্য সেটা খুব ভালো। কারণ সিটিজেনশিপটা খুব ফেয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম গৃহ ভোটার মৃত ভোটার ভোট দিতে যায় না। তো সেইটা খুব ভালোই আমি বলবো পজিটিভ একটা দেশের জন্য। তো আমাদের সকলকে ভাবা উচিত যে আমরা কোথায় এসে দাঁড়িয়ে আছি। এত দীর্ঘ সময়ের একটা গণতন্ত্র স্বাধীনতার পর একটা দেশ কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি আর কি পাচ্ছি, নাগরিক অধিকারই বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটা আমাদের ভাবা উচিত এবং সেটা ব্যালট বক্সে তার প্রতিফলন ঘটানো উচিত। মোট কথা মাস অ্যাওয়ারনেস তৈরি হওয়া দরকার। গণতন্ত্র কি বা আমার অধিকার কি নাগরিক হিসেবে, এই অ্যাওয়ারনেসটা দরকার। মানে কোনো নেতা আমাকে কিছু একটা খাইয়ে দিল, সে ধর্মীয় আফিম হোক আর অন্য কিছু প্রলোভন, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই আসল চিত্রটা সবাইকে বুঝতে হবে, নাগরিককে বুঝতে হবে। তাহলেই একটা দেশের সুস্থতা ফিরবে, দেশের স্বাস্থ্য ঠিক তৈরি হবে, সব দিক থেকে ডেভেলপমেন্ট হবে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সবকিছু। যেমন আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি যে আমাদের রাজ্যটা এখন চিহ্নিত হয় পরিযায়ী শ্রমিকদের রাজ্য হিসেবে। এটা খুব মানে দুঃখজনক একটা বিষয়। যে রাজ্য একসময় স্বাধীনতা আন্দোলনে যে রাজ্যের মহান ব্যক্তিত্বরা ভূমিকা পালন করেছে ভারতবর্ষের মধ্যে, সেই রাজ্য এখন পরিচিতি পাচ্ছে পরিযায়ী শ্রমিক যে রাজ্য। এটা অত্যন্ত দুঃখজনক। তার মানে আমরা পিছিয়ে গেছি। আর লেবার ট্রাফিকিং অত্যন্ত অমানবিক বলে আমি মনে করি। এটা একটা অপরাধী বলে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে লেবার ট্রাফিকিং। সুতরাং একটা কিছু পরিবর্তন তো হওয়া দরকারই। মানে দীর্ঘ সময় কেউ ক্ষমতায় থাকলে এগুলো হয়।